হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 13 পেজ হচ্ছে 547। আজকে আমরা কিন্তু 7-এর 2 থেকে শুরু করব। এর আগের দিন আমাদের কিন্তু 7-এর 1 পর্যন্ত হয়ে গেছে। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব 7-এর 2 থেকে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদের আছে, উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে হচ্ছে আয়তনের অনুপাত কী হবে? দুটো চোঙের আয়তনের অনুপাত কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিন্তু প্রথমেই ধরে নেব, ধরি প্রথম চোঙের আয়তন হচ্ছে V1 আর ধরি দ্বিতীয় চোঙের আয়তন হচ্ছে V2। ঠিক আছে, তাহলে আমি আগে প্রথমেই কিন্তু চোঙের আয়তন ধরে নিচ্ছি V। ধরি ধরি চোঙের আয়তন ইকুয়াল টু V। ধরি চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু R। ধরি চোঙের উচ্চতা ইকুয়াল টু H। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে আয়তন হচ্ছে ব্যাসার্ধের বর্গের সঙ্গে আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তার মানে ভি ভেরিয়াস R² H ব্যাসার্ধর বর্গ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। এবার আমরা এখানে ভেরিয়াস উঠিয়ে দেবো, ভি ইকুয়াল টু কে R² H। তাহলে এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা যখন ভেরিয়াস তুলে দেবো তখন আমাকে কিন্তু একটা ধ্রুবক দিতে হবে। এখানে আমরা ধ্রুবকটা লিখলাম হচ্ছে কে, তাহলে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কমপ্লিট। তাহলে ভি ইকুয়াল টু কে R² H। এখানে দেখো ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আমরা কিন্তু ধরে নেব, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2R একক আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3R একক। পাশে একটা করে কিন্তু আর ধরে নেব আমরা, কিন্তু যেহেতু অনুপাত আছে। দেখব ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু 2R একক, ছোট হাতের আর। ধরি দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু 3R একক। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম যে প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে 2R একক আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3R একক। যেহেতু অনুপাত আছে পাশে আমরা একটা কথা ছোট হাতে আর ধরে নিলাম। এবার দেখো উচ্চতার অনুপাত আছে, উচ্চতা অনুপাত 5:4। তার মানে প্রথম চোঙের উচ্চতা হচ্ছে 5H একক, 5H। পাশে কিন্তু আমরা একটা কিছু লিখবো, সেটা হচ্ছে H। আর দ্বিতীয় চোঙের উচ্চতা হচ্ছে 4H একক লিখবো। ধরি প্রথম চোঙের উচ্চতা ইকুয়াল টু, প্রথম চোঙের উচ্চতা ইকুয়াল টু 5H একক। আর ধরি দ্বিতীয়
দ্বিতীয় শৃঙ্গের উচ্চতা ইকুয়াল টু 4h একক, 4h একক। ঠিক আছে, অতএব প্রথম চঙ্গের আয়তন আবার ধরি প্রথম চঙ্গের আয়তন হচ্ছে V1, ধরি প্রথম চঙ্গের আয়তন ইকুয়াল টু V1। আমরা কিন্তু প্রথম চঙ্গের আয়তনটা V1 ধরে নিলাম, আর ধরি দ্বিতীয় চঙ্গের আয়তন ইকুয়াল টু V2। তাহলে এখানে অতএব V1 ইকুয়াল টু K ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ আমরা ধরছি 2r, তাহলে 2r তার হোল স্কয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 5h। তাহলে প্রথম চঙ্গের উচ্চতা হচ্ছে 5h আর প্রথম চঙ্গের ব্যাসার্ধ হচ্ছে 2r। তাহলে এখানে ব্যাসার্ধ স্কোয়ার মানে ব্যাসার্ধের বর্গ মানে 2r তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে 5h। অতএব V1 ইকুয়াল টু K ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h কমপ্লিট। এবার V2 ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় চঙ্গের K ইন্টু দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ হচ্ছে 3r তার হচ্ছে হোল স্কয়ার ইন্টু উচ্চতা, দ্বিতীয় চঙ্গের উচ্চতা হচ্ছে 4h সমান K ইন্টু 9r স্কোয়ার ইন্টু 4h কমপ্লিট। আমরা কিন্তু দুটো চঙ্গের কিন্তু আয়তন বের করলাম। প্রথম চঙ্গ হচ্ছে K ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h, 2r তার হোল স্কয়ার মানে 4r স্কোয়ার, এটা হচ্ছে 9r স্কোয়ার আর ইন্টু 4h। এবার আমরা কিন্তু এই দুটো চঙ্গের আয়তনের অনুপাত করব, দুটো চঙ্গের আয়তনের অনুপাত মানে V1 ইস টু V2। এবার V1 হচ্ছে K ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h ইস টু, এটা হচ্ছে K ইন্টু 9r স্কোয়ার ইন্টু 4h। দেখো এখানে KR স্কোয়ার h উঠে দেবো, KR স্কোয়ার h তুলে দিলে এখানে 4 ইন্টু 5 আর এখানে হচ্ছে 9 ইন্টু 4। এবার দেখো আমরা 4 উঠে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 5:9। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দুটো চঙ্গের আয়তন অনুপাত হচ্ছে 5:9 কমপ্লিট। খুব ভালো করে দেখবে, এখানে বলছে আয়তনটা হচ্ছে ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আসে। তাহলে এখানে এখানে হচ্ছে ভেরিয়াস r স্কোয়ার h, ব্যাসার্ধের বর্গ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে। ঠিক আছে, এবার ভেরিয়াস তুলে দিলে একটা কে হবে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কমপ্লিট। চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 8-এর 1 নম্বর দেখো, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b বলছে এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো আমি করছি অঙ্কটা, খুব ভালো করে দেখবে। আমি এখানে কিন্তু প্রথমে এক্সের মানটা বসিয়ে দেবো। দেখো করছি, এখানে দেওয়া আছে x প্লাস 4a, তার নিচে হচ্ছে x মাইনাস 4a প্লাস x প্লাস 4b, নিচে হচ্ছে x মাইনাস 4b। তাহলে আমি কিন্তু প্রথমেই x এর মান বসিয়ে দেবো। x এর মান হচ্ছে 8ab বাই a প্লাস b। আমি করছি, দেখো খুব ভালো করে দেখবে, আগে এই দাগটা দিয়ে নিবে। x এর মান হচ্ছে 8ab আর তার নিচে হচ্ছে a প্লাস b প্লাস 4a, নিচেও তাই 8ab তার নিচে হচ্ছে a প্লাস b
-4a, এখানে প্লাস, আবার উপরে এক্সের মান হচ্ছে 8ab, তার নিচে হচ্ছে a প্লাস বি প্লাস 4b, এখানে এক্সের মান হচ্ছে 8ab, তার নিচে a প্লাস বি -4b। তাহলে আমি কিন্তু প্রথমেই অঙ্কে কিন্তু এক্সের মান বসিয়ে দিলাম, এখানে এক্সের মান, এখানে এক্সের মান, আবার এক্সের মান কিন্তু বসিয়ে দিলাম। দেখো তারপর আমি লসাগু করব, আগে এইভাবে দিবে, টান দিবে, উপরের লসাগু হচ্ছে a প্লাস বি, তাহলে a প্লাস বি ভাগ গেলো, এখানে হচ্ছে 8ab প্লাস, এইবার 4a দিয়ে গুণ করলে 4a স্কোয়ার প্লাস 4ab, আর নিচের লসাগু a প্লাস বি, তাহলে হচ্ছে 8ab মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে -4a স্কোয়ার, আবার মাইনাস প্লাস এ -4ab। কমপ্লিট, আমরা কিন্তু উপর নিচ লসাগু করলাম, ঠিক আছে। এবার এখানে মাঝখানে প্লাস দিবে, আমার এখানে উপরের লসাগু হচ্ছে 8ab, তাহলে এখানে হচ্ছে ab, এখানে হচ্ছে লসাগু হচ্ছে a প্লাস বি, তাহলে এখানে হচ্ছে 8ab প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার, তাহলে এখানে a প্লাস বি লসাগু, তাহলে এটা হচ্ছে 8ab, আর 4b দিয়ে গুণ করলে 4ab, আর 4b আর b গুণ করলে 4b স্কোয়ার, ঠিক আছে। এবার নিচের লসাগু a প্লাস বি, তাহলে নিচে ওই 8ab -4ab -4b স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু উপর নিচ লসাগু করলাম। এবার পরের স্টেপ দেখো, পরের স্টেপে এই a প্লাস বি কিন্তু উঠে যাবে, কেটে যাবে, এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 12ab প্লাস 4a স্কোয়ার, এখানে 8ab থেকে 4ab বাদ, তাহলে 4ab -4a স্কোয়ার প্লাস, এই দুটো কিন্তু কেটে যাবে, এই দুটো উঠে যাবে, কিন্তু শুধু এটা যোগ করে লিখবো, আর এখানেও তাই, 8ab থেকে 4ab বিয়োগ করলাম, 4ab -4a স্কোয়ার। এবার এখানেও তাই, এখানে 12ab প্লাস 4b স্কোয়ার, আর 8ab থেকে 4ab বাদ, তাহলে এখানে 4ab -4b স্কোয়ার, এখানেও a প্লাস বি আর a প্লাস বি কিন্তু কেটে যাবে, এটা থাকবে না। কমপ্লিট। এবার উপরে কমন নেবো, দেখো উপরে কমন হচ্ছে 4a কমন, তাহলে এখানে থাকবে 3b প্লাস a, এখান থেকে আমরা কিন্তু 4a কমন নিচ্ছি, 4a কমন নিলে এখানে a, আর 4a কমন নিলে 3b কমন নিলাম, 4a কমন, আর নিচে কমন হচ্ছে 4a, এখানেও কমন 4a, তাহলে এখানে থাকবে b মাইনাস a, 4a কমন নিলে এখানে a, 4a কমন নিলে b প্লাস, এবার দেখো এখানে কমন হচ্ছে 4b কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে 3a, 4b তাহলে 3a থাকবে প্লাস, এখানে হচ্ছে b, আর নিচেও 4b কমন, তাহলে এখানে থাকবে a মাইনাস বি, এখান থেকে 4b কমন নিলে এখানে b, 4b কমন নিলে এখানে হচ্ছে a, ঠিক আছে। এইবার 4a কাটা যাবে, 4b কাটা যাবে। নেক্সট লাইন আসতেছে এখানে, এবার উপরে থাকলে হচ্ছে 3b প্লাস a, উপরে হচ্ছে 3b প্লাস a, আর নিচে হচ্ছে b মাইনাস a। এবার দেখো এখানে প্লাস থেকে আমরা মাইনাস দেবো, এই চিহ্নটাকে মাইনাস দিচ্ছি, এখানে যদি মাইনাস দেই আর নিচেরটাকে এখানে a মাইনাস বি আছে, এটা হয়ে যাবে b মাইনাস a। যখন আমরা এখানে মাইনাস দেবো, এটা ঘুরে যাবে, এটা ঘুরে হবে b মাইনাস a, নিচে হবে b মাইনাস a, এটা কিন্তু ঘুরে যাবে। উপরে আসে হচ্ছে 3a প্লাস b, উপরে হচ্ছে 3a প্লাস b। আবার দেখো
এখানে প্লাস ছিল, এই প্লাসটাকে আমরা কিন্তু মাইনাস করছি। যখন আমরা মাইনাস করলাম এটা এ মাইনাস বিটা ঘুরে হবে বি মাইনাস এ। কেন আমি বি মাইনাস এ করলাম, এখানেও বি মাইনাস এ আছে, তাহলে আমার লসাগুটা সুবিধা হবে। দুটাই হচ্ছে বি মাইনাস এ, ঠিক আছে। এ মাইনাস বিকে আমি বি মাইনাস এ করলাম, যার জন্য আমরা সামনে একটা মাইনাস দিলাম। আচ্ছা, এবার এখানে লসাগু হচ্ছে, দেখো লসাগু সুবিধা হবে বি মাইনাস এ, লসাগু হচ্ছে বি মাইনাস একই দুটা। এবার এই দুটো ভাগ যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3b প্লাস এ মাইনাস, এই দুটো ভাগ গেল, তা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 3a মাইনাস 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 প্লাস এ মাইনাস বি, কমপ্লিট। এবার উপরে দেখো 3b থেকে বি বিয়োগ, তাহলে এখানে হচ্ছে 2b, 3b থেকে বি বিয়োগ 2b, আবার 3a থেকে এ বিয়োগ মাইনাস 2a, আর নিচে হচ্ছে বি মাইনাস এ। এবার আমি এখানে 2 কমন নিচ্ছি, তাহলে বি মাইনাস এ আর নিচে হচ্ছে বি মাইনাস এ, এই দুটো কেটে গেল, সমান সমান হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু প্রথমেই কিন্তু এক্স এর মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা লসাগু করলাম, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো। এরপর আমি আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 8-এর 2 নম্বর, দেখো প্রশ্ন আছে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, নট ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে অঙ্কটাই লিখে নেব। দেখো অঙ্কটা দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি, তার নিচে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ, তার নিচে বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি, তার নিচে সি প্লাস এ। এবার এটা আমরা কিন্তু ভেঙে নেব, এটাকে আমরা ভাঙবো এইভাবে। এখানে আছে এ প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি, তার নিচে হচ্ছে এ প্লাস বি। আমরা কিন্তু ভাঙলাম, আবার যদি লসাগু করি তাহলে আবার এটা কিন্তু ফিরে আসবে। এবার এটাকে আমরা ভাঙবো, এটাকে হচ্ছে বি প্লাস সি, তার নিচে বি প্লাস সি মাইনাস এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু, এখানেও ভাঙবো সি প্লাস এ বাই সি প্লাস এ, ঠিক আছে। তাই মাইনাস বি এর নিচে সি প্লাস এ। আমরা কিন্তু প্রত্যেকটাকে ভেঙে নিলাম, এখানে এ প্লাস বি বাই এ প্লাস বি, আবার মাইনাস সি বাই এ প্লাস বি, এখানে বি প্লাস সি বাই বি প্লাস সি, আবার মাইনাস এ বাই বি প্লাস সি, আবার যোগ করে এই জিনিসই ফিরে আসবে, আবার সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এবার কিন্তু দেখো এই দুটা কিন্তু কেটে যাবে, উপর নিচ কেটে যাবে, এখন এখানে হচ্ছে 1, আবার দেখো এই দুটা কিন্তু কেটে যাবে, এখানে হচ্ছে 1, আবার এই দুটো কেটে যাবে, এখানে হচ্ছে 1, তাই এবার থাকলো হচ্ছে 1 মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 মাইনাস বি এর নিচে সি প্লাস এ, কমপ্লিট। এবার আমরা কিন্তু এই 1 আর মাইনাসকে আমরা উঠিয়ে দেবো, সবগুলোর 1 আর মাইনাস তুলে দেবো, অতএব এখানে থাকছে হচ্ছে সি এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু এ এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু বি এর নিচে সি প্লাস এ। তাহলে আমরা কিন্তু 1 তুলে দিলাম আর হচ্ছে সামনের মাইনাস থেকে তিনটারই উঠিয়ে দিলাম, ঠিক আছে। এইবার প্রত্যেক অনুপাতের সঙ্গে আমরা কিন্তু এবার 1 যোগ করব, প্রত্যেক অনুপাতের সঙ্গে এবার আমরা 1 যোগ করব, তাহলে সি এ প্লাস বি প্লাস 1, এখানেও তাই, এর নিচে বি প্লাস সি প্লাস 1 ইকুয়াল টু বি এর নিচে সি প্লাস এ প্লাস 1। আমরা কিন্তু প্রত্যেক অনুপাতের সঙ্গে 1 যোগ করলাম,
প্রত্যেক অনুপাতের সঙ্গে প্রত্যেক অনুপাতের সঙ্গে 1 যোগ করে তাহলে প্রত্যেক অনুপাতের সঙ্গে আমরা কিন্তু 1 যোগ করলাম। এবার এখানে যে লসাগু করি, এটা লসাগু হচ্ছে a প্লাস বি, তাহলে এখানে c প্লাস a প্লাস বি, এখানে হচ্ছে c প্লাস a প্লাস বি। এবার এখানে দেখো, এখানে আছে হচ্ছে লসাগু হচ্ছে b প্লাস c, তাহলে এখানে a প্লাস বি প্লাস সি। এখানে লসাগু হচ্ছে c প্লাস a, তাহলে এখানে হচ্ছে b প্লাস সি প্লাস এ। দেখো উপরে কিন্তু সবগুলো একই আছে, এটাও আছে a প্লাস বি প্লাস সি, মানে সাজানো নাই। এটাও আছে a প্লাস বি প্লাস সি, এটাও আছে a প্লাস বি প্লাস সি। এবার প্রত্যেক অনুপাতকে আমরা কিন্তু a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করব, তাহলে কিন্তু উঠে যাবে। তার মানে হবে একের নিচে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু একের নিচে বি প্লাস সি ইকুয়াল টু একের নিচে সি প্লাস এ। দেখো এখানে একের নিচে এ প্লাস বি, একের নিচে বি প্লাস সি, আর একের নিচে কিন্তু সি প্লাস এ। কমপ্লিট। এখানে লিখে দিচ্ছি প্রত্যেক অনুপাতকে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, যা আমরা সবগুলোকে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম। এবার প্রথমে আমরা এই দুটো সমান করব। প্রথমে তা আমরা লিখব একের নিচে a প্লাস বি ইকুয়াল টু একের নিচে বি প্লাস সি। এবার আমরা কিন্তু বজ্র গুণন করছি, তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি। আমরা কিন্তু ক্রস গুণন করলাম। এবার দুই দিক থেকে বি তুলে দেবো, দুই দিক থেকে বি উঠে যাবে, অতএব a ইকুয়াল টু সি, কমপ্লিট। এবার আমরা এই দুটো সমান করব, এখানে করছি। তাহলে একের নিচে বি প্লাস সি ইকুয়াল টু একের নিচে সি প্লাস এ। এবার আমরা বজ্র গুণন করব। আগে এই দিক গুণ করছি, সি প্লাস এ ইকুয়াল টু বি প্লাস সি। আমরা কিন্তু বজ্র গুণ, আগে এটাতে গুণ করলাম, আবার এটাতে গুণ করলাম, এখানে বি প্লাস সি। এবার দুই দিক থেকে আমরা সি তুলে দেবো, অতএব এ ইকুয়াল টু বি। এখানে দেখো এ ইকুয়াল টু সি, আবার এখানে এ ইকুয়াল টু বি, অতএব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। এটা হচ্ছে প্রুফড। কমপ্লিট। খুব ভালো করে দেখো। তাহলে আমরা কিন্তু প্রথমে ভেঙে নিলাম, তারপর আমরা ভেঙে নেওয়ার পর আমরা কি করলাম, এখানে 1 মাইনাস সি বাই এ প্লাস বি, 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 মাইনাস বি বাই সি প্লাস এ। এবার আমরা 1 আর মাইনাস তুলে দিলাম, দেওয়ার পর এবার প্রত্যেক অনুপাতের সঙ্গে আমরা কিন্তু 1 যোগ করলাম, প্রত্যেক অনুপাতের সঙ্গে 1 যোগ করলাম। এবারে প্রত্যেক অনুপাতকে কিন্তু আবার a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম, যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, যার জন্য আমরা কিন্তু ভাগ করলাম। ভাগ করলে একের নিচে a প্লাস বি, একের নিচে বি প্লাস সি, আর একের নিচে সি প্লাস। এবার এই দুটো সমান করলাম, এখান থেকে a ইকুয়াল টু সি, আবার এই দুটো সমান করলাম, এখান থেকে পেলাম হচ্ছে a ইকুয়াল টু বি, অতএব a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। প্রুফড। কমপ্লিট। খুব ভালো করে দেখবে। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 12-র 1 নম্বর। দেখো এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে কোসেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার বিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার বিটা।
এখানে বলছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমাকে প্রমাণ করতে হবে কোসেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার বিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার আলফা ইন্টু কোসেক স্কয়ার বিটা। ঠিক আছে, প্রথমে এখানে দেখো দেওয়া আছে, এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, অতএব বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা কিন্তু এখান থেকে এই দুটা লাইন কিন্তু আমরা লিখতে পারি। এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে আলফা সমান কি 90 ডিগ্রি মাইনাস বিটা, আবার বিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এবার চলে আসতেছি লেফট হ্যান্ড সাইড। আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। ঠিক আছে, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কোসেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার বিটা। এখানে দেওয়া আছে কোসেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার বিটা। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমরা যে কোনো একটা চেঞ্জ করবো, হয় আলফা না হয় বিটা, যে কোনো একটা আমরা কিন্তু চেঞ্জ করবো। আমরা প্রথমে কিন্তু বিটাকে চেঞ্জ করছি, বিটা। ঠিক দেখো লিখছি, দেখো এটা যা আছে তাই, কোসেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার, এই বিটার বদলে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস আলফা। এই বিটা সমান কিন্তু 90 ডিগ্রি মাইনাস আলফা, এই বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, বিটা সমান। ঠিক আছে, বিটা যায় কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার যখন আমরা 90 ডিগ্রি থেকে বাদ দেবো তখন কোসেক থাকলে হবে সেক, আবার সেক থাকলে হবে কোসেক। এটা কিন্তু পূরক কোণের ফর্মুলা, পূরক কোণ মানে সবসময় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। তাহলে কোসেক থাকলে এখানে হবে সেক, এখানে কোসেক স্কয়ার আছে হবে সেক স্কয়ার, আর এখানে যা বাদ দেবো সেটাই লিখতে হবে সেক স্কয়ার আলফা। এখানে যা লিখবো সেটাই কিন্তু এখানে ফর্মুলায় চলে আসবে। এটা যা আছে তাই, এটা হচ্ছে কোসেক স্কয়ার আলফা প্লাস, এবার যখন 90 থেকে বাদ দেবো এখানে কোসেক থাকলে হবে সেক, আর যদি সেক থাকে তাহলে হবে কোসেক। এখানে আছে কোসেক স্কয়ার, তাহলে এখানে হবে সেক স্কয়ার, আর এখানে যেটা বিয়োগ করবো সেক স্কয়ার আলফা। তাহলে কোসেক চেঞ্জ হলে হবে সেক, আবার সেক চেঞ্জ হবে কোসেক, চেঞ্জ হলে হবে কোসেক। আচ্ছা, এবার কোসেক সমান কি, কোসেক সমান 1/sin, কোসেক সমান 1/sin। তাহলে এখানে কোসেক স্কয়ার আছে, তাহলে সাইন স্কয়ার আলফা, 1/sin স্কয়ার আলফা প্লাস, আবার সেক সমান কি, সেক সমান 1/cos, সেক সমান 1/cos, তাহলে 1/cos স্কয়ার আলফা। এখানে লিখে দিচ্ছি কোসেক স্কয়ার আলফা ইকুয়াল টু 1/sin স্কয়ার আলফা, আবার সেক স্কয়ার আলফা 1/cos স্কয়ার আলফা। তাহলে সেক সমান 1/cos, সেক স্কয়ার সমান 1/cos স্কয়ার, আর কোসেক সমান 1/sin, তাহলে এখানে আছে কোসেক স্কয়ার, তাহলে 1/sin স্কয়ার আলফা। কমপ্লিট। এবার আমরা কিন্তু লসাগু করব, লসাগু হবে সাইন স্কয়ার আলফা ইন্টু কস স্কয়ার আলফা। লসাগু হবে সাইন স্কয়ার আলফা ইন্টু কস স্কয়ার আলফা। সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার ভাগ গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে কস স্কয়ার আলফা প্লাস, এবার কস স্কয়ার ভাগ গেল, তাহলে এখানে সাইন স্কয়ার আলফা। তাহলে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এবার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, এটা সমান হবে 1, আর তার নিচে হচ্ছে এটাকে আমরা চেঞ্জ করব, এখানে হচ্ছে সাইন স্কয়ার আলফা ইন্টু, এইবারে যে কস স্কয়ার আলফা, এই আলফার বদলে লিখবো আমরা আলফার সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে লিখবো কস স্কয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা। এই আলফার বদলে 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফা দেখো আলফার সমান 90 ডিগ্রি মাইনাস বিটা, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। এই যখন আমরা 90 থেকে বাদ দেবো এখানে কস থাকলে হয়ে যাবে সাইন, আবার সাইন থাকলে হবে কস, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। এটা হচ্ছে পুরো কোণের ফর্মুলা। এবার এখানে চলে আসতেছি, উপরে আসে হচ্ছে 1,
এটা হচ্ছে সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা ইন্টু ইন্টু এবার কস থাকলে হবে সাইন। যখনই 90 থেকে বাদ দেব, পরের লাইনে কিন্তু কস থাকলে আমরা কস লিখতে পারবো না, কসের ফর্মুলা হচ্ছে সাইন। তাহলে এখানে সাইন স্কয়ার বিটা, এখানে লিখবো সাইন স্কয়ার বিটা, যেটা বাদ দেবো বিয়োগ করবো, যেটা বিয়োগ করবো সেটাই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে সাইন স্কয়ার বিটা, এবার এটাকে ভাঙে লিখবো, তাহলে 1/1 সাইন স্কয়ার আলফা ইন্টু আবার 1 সাইন স্কয়ার বিটা। তাহলে এটাকে ভাঙ্গা কিন্তু এভাবে লেখে, এই দুটো গুণ করলে কিন্তু আবার এই লাইনটা ফিরে আসবে, এই দুটো গুণ করলে কিন্তু আবার এটা হবে, ঠিক আছে। তাহলে এবার 1/সাইন মানে হচ্ছে কোসেক, আর 1/সাইন স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার। এখানে আলফা থাকলে আলফা, বিটা থাকলে বিটা, যদি থিটা থাকে থিটা। তাহলে 1/সাইন স্কয়ার মানে হচ্ছে কোসেক স্কয়ার। তাহলে এখানে লিখবো হচ্ছে কোসেক স্কয়ার আলফা ইন্টু ইন্টু এবার এটাও সাইন আছে, তাহলে এটাও কোসেক স্কয়ার, এখানে আছে বিটা। তাহলে কোসেক স্কয়ার আলফা ইন্টু কোসেক স্কয়ার বিটা, এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখো, এভাবে করতে হবে। তাহলে আমরা যদি চেঞ্জ করি, তাহলে সাইনকে চেঞ্জ করে কস হবে, কসকে চেঞ্জ করে সাইন, এই যে কসকে চেঞ্জ করুন সাইন হয়ে গেল, এখানে কস স্কয়ার আছে, এটা হবে সাইন স্কয়ার, আর যেটা বিয়োগ করবো, যেখানে বিটা বিয়োগ করছি, তাহলে এখানে আসবে বিটা, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, 12-2 নম্বর বলছে, যদি দুটি কোণের সমষ্টি 75 ডিগ্রি হয় এবং এদের মধ্যে একটি কোণ হচ্ছে পাই রেডিয়ান বাই 15, দুটা কোণের মধ্যে একটি কোণ হচ্ছে পাই রেডিয়ান বাই 15 হয়, তবে অপর কোণটি রেডিয়ানে প্রকাশ করো। মানে দুটা কোণের সমষ্টি হচ্ছে 75 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ দেওয়া আছে পাই রেডিয়ান বাই 15, বলছে অপর কোণ হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো। আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম কোণ হচ্ছে আলফা, আর ধরি দ্বিতীয় কোণ হচ্ছে বিটা। ধরি প্রথম কোণ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় কোণ ইকুয়াল টু বিটা। তাহলে এই যে দুটো কোণ ধরে নিলাম, এই দুটো কোণের সমষ্টি কত? 75 ডিগ্রি। তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। প্রথম শর্তানুসারে লিখবো আমরা, প্রথম শর্তানুসারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। এবার দেখো এদের মধ্যে একটি কোণ দেওয়া আছে পাই রেডিয়ান বাই 15, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা কোণ মানে আলফা ধরে নিচ্ছি, বা আলফার মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 15 প্লাস বিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। এইবারে এটাকে আমরা পাই রেডিয়ানকে আমরা ডিগ্রি করছি, ডিগ্রি করলে পাই রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তাহলে এখানে হচ্ছে 180 ডিগ্রি বাই 15 প্লাস বিটা ইকুয়াল টু 75 ডিগ্রি। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, যেহেতু পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু, ঠিক আছে। এবার কাটাকাটি করছি, 15 দিয়ে কাটলে হচ্ছে 15কে 15 আর 12, তাহলে 12 ডিগ্রি। তাহলে এখানে 12 ডিগ্রি প্লাস বিটা ইকুয়াল টু 75 ডিগ্রি, অতএব বিটা ইকুয়াল টু 75 ডিগ্রি বাই 12 ডিগ্রি, -12, 75 ডিগ্রি -12 ডিগ্রি। এবার তো গেলে মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে এখানে 75 ডিগ্রি -12 ডিগ্রি, বা বিটা ইকুয়াল টু তাহলে 63 ডিগ্রি। তাহলে এবার আমরা বিটার মান পেয়ে গেলাম, যে বিটা
ইকুয়াল টু 63 ডিগ্রি, কিন্তু এটাকে কিন্তু আমাকে রেডিয়ান করতে হবে। আর রেডিয়ানে করতে গেলে কিন্তু আমরা পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করব। তাহলে আমরা এটাকে গুণ করব পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি সমান সমান এটাকে আমরা রেডিয়ানে করব 63 ডিগ্রি গুণন পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ডিগ্রি কেটে গেল। এবার যদি আমরা 9 দিয়ে কাটি, এটাকে 9 দিয়ে কাটলে 9 20, আর 9 দিয়ে কাটলে 7। আমরা কিন্তু 9 দ্বারা কাটলাম, 7 9 63, আর 9 দিয়ে কাটলে 20 সমান সমান হচ্ছে 7 পাই রেডিয়ান বাই 20। তাহলে অপর কোণের মান হচ্ছে, অপর কোণ বলছে অপর কোণটি রেডিয়ানে প্রকাশ করো। অতএব অপর কোণের মান ইকুয়াল টু 7 পাই রেডিয়ান বাই 20। এটা হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু রেডিয়ানে প্রকাশ করলাম। ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হলে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করব। পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দ্বারা গুণ করলে আমরা কিন্তু ডিগ্রিকে রেডিয়ানে মানটা পেয়ে যাব কিন্তু। ঠিক আছে, খুব ভালো কথা কও। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 12 3 নম্বর বলছে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি ইকুয়াল টু cot 90 ডিগ্রি। এখানে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি হলে বলছে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। মানে আমাকে সমাধান করতে হবে, এক্সের মান আর ওয়াইয়ের মান বিয়োগ করতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে এখানে এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই cot 60 ডিগ্রি ইকুয়াল টু cot 90 ডিগ্রি। এবার tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আবার cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এক্স ইন্টু 1/√3 প্লাস ওয়াই ইন্টু 1/√3। tan 30 ডিগ্রি মান 1/√3, cot 60 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু এখানে cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। cot 90 ডিগ্রি মান হচ্ছে 0। আমরা একটু পাশে লিখে দিচ্ছি tan 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। এবার হচ্ছে cot 60 ডিগ্রি, এটা হচ্ছে 1/√3, আর cot 90 ডিগ্রি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এটা গুণ করলে হচ্ছে এক্সের নিচে √3 প্লাস ওয়াইয়ের নিচে √3 ইকুয়াল টু 0। এইবার লসাগু হচ্ছে √3, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। √3 এর √3 ভাগ গেলে এক্স, আর √3 ভাগ গেলে ওয়াই। এবার আমরা বজ্রগুণন করব। অতএব এক্স প্লাস ওয়াই, √3 আর 0 গুণ করলে 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ দেওয়া আছে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। এবার ধরো tan 45 ডিগ্রি মান কিন্তু 1, tan 45 ডিগ্রি মান 1, আর সাইন 90 ডিগ্রি মানও 1। তাহলে আমরা লিখব 2x মাইনাস ওয়াই গুণন 1, আর এখানে হচ্ছে 1। এখানে লিখে দিচ্ছি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, আর সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। কমপ্লিট। তাহলে অতএব 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা কিন্তু সমাধান করব। এই দুটোকে আমরা কিন্তু পাশাপাশি লিখে নেব। প্রথমটা আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, আর দ্বিতীয়টা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1।
এই 1 নং আর 2 নং সমীকরণকে আমরা কিন্তু পাশাপাশি লিখে নিলাম, আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে এখানে আমরা যোগ করছি, প্রথমে দুটো সমীকরণ আমরা কিন্তু যোগ করব, তাহলে প্লাস মাইনাস ওয়াই কিন্তু কেটে যাবে, তাহলে এখানে হবে 3x ইকুয়াল টু 1, অতএব x ইকুয়াল টু 1/3। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম x এর মান হচ্ছে 1/3। এবার আমরা কিন্তু 1 নং সমীকরণে x এর মান বসিয়ে দেব। আমরা লিখছি যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই। এবার সমীকরণটা দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এবার x এর মান হচ্ছে 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আমরা কিন্তু x এর মান বসিয়ে দিলাম 1/3, অতএব ওয়াই ইকুয়াল টু, এটা উপরে গেলে মাইনাস হবে, -1/3। তাহলে x ইকুয়াল টু 1/3 আর ওয়াই ইকুয়াল টু -1/3, এই দুটো হচ্ছে অ্যান্সার। এক্স এর মান হচ্ছে 1/3 আর ওয়াই এর মান হচ্ছে -1/3। কমপ্লিট। খুব ভালো করে দেখবে, এখানে মনে রাখা দেবে যে সাইন 90 ডিগ্রি মান 1 আর ট্যান 45 ডিগ্রি মান 1, আর এখানে মনে রাখবে ট্যান 30 1/√3, কট 60 ডিগ্রি মানও 1/√3 আর কট 90 ডিগ্রি মান হচ্ছে 0। এটা কিন্তু মনে রাখতে হবে ফর্মুলা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আরেকটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। নেক্সট দিন আমরা কিন্তু মডেল কোশ্চিন পেপার 14 মানে 14 শুরু করব। প্রথমে আমরা শর্ট অঙ্ক করব, ঠিক আছে। আর নেক্সট দিন তাহলে আমরা শুরু করব মডেল কোশ্চিন পেপার 14। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। আর একটা তো বলছি, তোমরা কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে। আর তোমাদের যে পরিচিত বন্ধুবান্ধব জানাশোনা বন্ধু আছে তাদের বন্ধুবান্ধব তাদেরকে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে দেখা হবে।